নবজল ধরে যেন বিদ্যুতেরই ছটা, অপূর্ব শোভা। মেঘের সঙ্গে যেন সৌদামিনী বিদ্যুৎ জড়িয়ে আছে রাসলীলা। নবজল ধরে যেন বিদ্যুতেরই। এখন সমস্ত ব্রজগোপীগণ চিন্তা করছে কৃষ্ণ শুধু আমার সঙ্গে, আমার কাছে, আর কাউরি কাছে নাই। দেখো ভগবানের কি অপ্রাকৃত রাষ্ট্র। ভগবান সবার মনোবাসনা পূর্ণ করছে। রাধারানী চিন্তা করলেন আমার কাছেও কৃষ্ণ, আবার সবার কাছেও কৃষ্ণ। তা কেন হবে? কৃষ্ণ তো শুধু আমার। মত প্রাণনাথস্তু শৈব না পড়ো। তাহলে আমার আর ভালোবাসার মহিমা কি থাকবে? রাধারানীর মান হয়ে গেল। মান করে 3 কিলোমিটার দূরে চলে গেলেন। ওইখানে গিয়ে কান্না করছেন, শ্যামসুন্দর সবার কাছেও তুমি যেমন, আমার কাছেও তেমন। ভগবান সবাইকে ফাঁকি দিতে পেরেছিলেন, রাধারানীকে পারেন। রাধারানীকে পারবেন কি করে? প্রেম ঘনীভূত হলে স্নেহে পরিণত। স্নেহ 2 প্রকার, হিত স্নেহ, মধু স্নেহ। স্নেহ ঘনীভূত হয়ে মান হয়। মান থেকে আসে প্রণয়, প্রণয় থেকে আসে রাগ, রাগ থেকে আসে অনুরাগ। অনুরাগ ঘনীভূত হলে হয় ভাব, ভাব থেকে আসে মহাভাব। এই মহাভাব আবার 2 প্রকার, রূঢ়, অধিরূঢ় মহাভাব। দেখুন রাধারানী কি তত্ত্ব। রূঢ়, অধিরূঢ়। রূঢ় মহাভাব অন্যান্য ব্রজগোপীদের আছে, সখীদের আছে, কিন্তু অধিরূঢ় মহাভাব একমাত্র শ্রীমতী রাধারানী। ওই অধিরূঢ় মহাভাব আবার 2 প্রকার, উদ্ঘূর্ণা আর চিত্রজল্পা। মহাপ্রভু লীলায় দেখা গিয়েছে উদ্ঘূর্ণা ভাব মহাপ্রভু। কখনো কুর্ম হয়ে যাচ্ছে, কচ্ছপ হয়ে যাচ্ছে, আবার হস্তপদ অনেক লম্বা হয়ে যাচ্ছে। চিত্রজল্প 10 প্রকার ওই রাধারানীর মধ্যে একমাত্র আছে, কৃষ্ণের মধ্যেও নেই। রূপ গোস্বামী পাদ বর্ণন করছেন এই সমস্ত ভাব একমাত্র শ্রীমতী রাধারানী। ওই জন্য সবাইকে ফাঁকি দিতে পারলেও ভগবান রাধারানীকে ফাঁকি দিতে পারে। সব ব্রজগোপী দেখছে কৃষ্ণ শুধু আমার কাছে, আর কাউরি কাছে না। আর রাধারানী দেখছে কৃষ্ণ আমার কাছে নৃত্য করছে, সবার কাছে। মান হয়ে গেল। মান করে তিনি বসে পড়লেন, কি হবে? রাধারানী ছাড়া তো রাস হবে না। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলেন। রাধারানী এমন ভাবে কান্না করছে, নয়ন জলে সর্বানই হয়ে যায়। বনমালী গো তুমি পর জনমে হলো রাধা। বনমালী গো তুমি পর জনমে হলো রাধা। বনমালী গো তুমি পর জনমে হলো রাধা। বনমালী গো
আরে আমি তো শুধু তোমারই। রাধারানী বললেন ঠিক আছে, সমস্ত ব্রজগোপীদের ত্যাগ করে তুমি আমায় নির্জনে নিয়ে চলো। সবাইকে ত্যাগ করে যদি আমায় নির্জনে নিয়ে যেতে পারো, তাহলে জানবো তুমি আমায় সব থেকে বেশি ভালোবাসো। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে একা নিয়ে গেলেন নির্জনে। অন্যান্য ব্রজদেবীগণ বলছেন বাবা অনয়ার আদিতম নাম ভগবান হরিশ্বর। এই ব্রজগোপী ঠিক মতো আরাধনা করেছে কৃষ্ণের, তাই আমাদের ত্যাগ করে একাটাকে নির্জনে নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে রাধারানীর গর্ব হলো, তাহলে তো আমাকে সত্যি ভালোবাসে। তো রাধারানী বলছেন নপরায়াম চলিতম নয়মাম যাত্রতে মনঃ। হে প্রাণবল্লভ, আমাকে যেখানে খুশি নিয়ে চলো, কিন্তু কাঁধে করে, কাঁধে নিতে হবে। ভগবান বললেন স্কন্ধে আবির্ভূতম, ঠিক আছে ওঠো। যেই কাঁধে উঠতে যাবে সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্হিত। অন্তর্হিতে ভগবতী সহস্রৈব ব্রজাঙ্গনাঃ অতঃপ্যং চক্ষুনা করিন্ন ইব জুথপম। এবার তারা যুতপতি গজরাজকে হারিয়ে হস্তিনীদের যে দশা, সমস্ত ব্রজদেবীগণ কৃষ্ণকে অন্বেষণ করা শুরু করে। দেখেন কি রাধারানী ধুলোই গড়াগড়ি দিচ্ছে আর ক্রন্দন করছে, দেখা দাও ওগো প্রাণনাথ, দেখা ওগো প্রাণনাথ, দেখা দাও ওগো প্রাণনাথ, দেখা কচিত পুরো বকাশ নাগো পুণ্যাগ চম্পকঃ রামানুজ মনিনীত নামিত দর্শনিত। কখনো তারা বৃক্ষগণকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে। কচিত তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়। ওগো তুলসী, তুমি তো জানো তুমি যে গোবিন্দ প্রিয়, তোমাকে ছাড়া তো গোবিন্দ কোনো কিছু গ্রহণ করে না। বিনা তুলসী প্রভু এক নাই। তুমি বলো তোমার প্রাণ গোবিন্দ কোথায়? আমাদের প্রাণনাথ কোথায়? পাগলিনীর মতো সবাই বনে বনে ভ্রমণ করছে আর করছে, দেখা দাও ওগো প্রাণনাথ। ওহে অম্র, ওহে পনস, ওহে হরিণী, তুমি চকিত নয়নে চেয়ে আছো, তুমি জানো আমাদের প্রাণপল লক্ষ্য নাই, বলো কোথায়? সবাই নীরব, কেউ উত্তর দেয়। রাধারানী তো পাগল, তার কত গিরি ধারিলা আড়ালে আড়ালে কত গিরি
ঘুমাচ্ছেন। রাধারানী বললেন, প্রাণ সর্বস্ব ধন একমাত্র তুমি, তোমার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করে গভীর রজনীতে এই বৃন্দাবনে এসেছি। এই বনের মাঝে এসেছি তোমারই জন্য। তুমি ছাড়া যে আপন জগতে কেউ নাই। হে প্রাণবল্লভ, কৃপা করে দর্শন দাও। শ্রীমতী রাধারানী এবং ব্রজদেবীগণ চিন্তা করলেন এইভাবে পাওয়া যাবে না। রাধারানী বললেন, চল আমরা যমুনা বনে গিয়ে তার নাম রূপ লীলা কীর্তন করব। সে কীর্তন বড় ভালোবাসে, সঙ্গীত গান তার বড় প্রিয়। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন এইবার ব্রজদেবীগণ সবাই মিলে যমুনার তটে যমুনার বালুকার উপরে বসে একসঙ্গে গান গাইছেন। সেইটাই হলো গোপী গীত। জয় পেতে